দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো আর জগদ্ধাত্রী পুজোর রেশ কাটতে না কাটতেই এখন কিন্তু সময় হচ্ছে কার্তিক পুজো। আর কার্তিক পুজোর নাম শুনলেই যেই নামটা সবার আগে আমাদের মনে চলে আসে সেটা হচ্ছে বাঁশবেড়িয়া। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বাঁশবেড়িয়ার প্রায় সমস্ত কার্তিক পূজা মণ্ডপ ঘুরিয়ে দেখাবো এবং তার সঙ্গে আপনারা এখানে কিভাবে আসবেন, কীরকমভাবে ঠাকুর দেখবেন এবং কিভাবে আসলে আপনাদের সুবিধা হবে, এই সমস্ত কিছু কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। সো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক। সো হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে কিন্তু আমি আপনাদেরকে বাঁশবেড়িয়ার কার্তিক পূজা ঘুরিয়ে দেখাতে চলেছি। প্রথমে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা এখানে কিভাবে আসবেন। বন্ধুরা বাঁশবেড়িয়ায় আসতে গেলে প্রথমে কিন্তু আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে না হয় ব্যান্ডেল থেকে অথবা হাওড়া থেকে কিন্তু চলে আসতে হবে বাঁশবেড়িয়ায়। তবে আমি কিন্তু এসেছি গাড়ি করে, তাই আমি কিন্তু যেহেতু আমার বাড়ি কল্যাণীতে, তাই কিন্তু আমি ঈশ্বরগুপ্ত সেতু পার করে চলে এসেছি বাঁশবেড়িয়াতে ঠাকুর দেখাতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেই পুজোগুলো আগে দেখাবো সেই পুজোগুলো কিন্তু আপনারা যদি স্টেশন থেকে আসেন তাহলে কিন্তু পরে পড়বে। বন্ধুরা প্রথমে কিন্তু আমি এখন দেখাচ্ছি শীতলা সংঘের যে কার্তিক পুজো। এখানে কিন্তু বন্ধুরা কার্তিক পুজো যখন আপনারা ঠাকুর দেখবেন তখন দেখবেন শুধু কার্তিক ঠাকুরই নয়, তার সঙ্গে কিন্তু আরো নানান দেবদেবীর পুজো এখানে হচ্ছে। এখন যেই পুজোটা দেখাচ্ছে এটা কিন্তু একবারে বাঁশবেড়িয়া পৌরসভার সামনের পুজোটা। এরপর এখন চলে এসেছি বন্ধুরা আপনাদেরকে জিলেপি কার্তিকের পুজো দেখাতে। জিলেপি কার্তিকের যে প্রতিমা সেটা আপনারা দর্শন করে নিন। জিলেপি কার্তিকের পুজো দেখা হয়ে গেলে এখন চলে আসুন গণেশ ঠাকুরের পুজো দেখতে। বেনেঘাট গণেশের পুজো খুব সুন্দর, কিন্তু সিদ্ধিদাতা গণেশের এই বিগ্রহটি। যেটা বললাম বাঁশবেড়িয়ায় কিন্তু ঠাকুর দেখতে এলে শুধু কার্তিক ঠাকুর নয়, কার্তিক ঠাকুরের সঙ্গে কিন্তু আরো বিভিন্ন দেবদেবীর বিগ্রহ আপনারা এখানে দর্শন করতে পারবেন। এখানে কিন্তু দেবাদিদেব মহাদেবের আরেকটি পুজো হয়। পুরো বাঁশবেড়িয়া জুড়ে কিন্তু অনেক কার্তিক পুজো হয়ে থাকে এবং এখানে কিন্তু আপনারা দুর্গা কার্তিকের পূজা দেখতে পারবেন। এই সমস্ত যেই সাবেকি পুজো, এই পুজোগুলো আপনারা দেখে নিন। এই পুজো দেখা হয়ে গেলে কিন্তু আমরা এবার চলে আসবো যেই সকল থিমের পুজো সেই সকল পুজোগুলো দেখতে। এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের পরবর্তী পূজা মণ্ডপ জেবিএস অর্থাৎ জুনিয়র বালক সংঘের পূজা দেখতে। তাদের এই বছরের ভাবনা মায়াজাল। মণ্ডপের অভ্যন্তরটা দারুণ করেছে তারা। আর মণ্ডপের ভেতরে কিন্তু আপনারা প্রতিমা দর্শন করতে এলে ভগবান নারায়ণের বিগ্রহ দর্শন করতে পারবেন। একবার তাদের প্রতিমাটা আমি দর্শন করিয়ে দিই। খুব সুন্দর বিগ্রহ কিন্তু তাদের এইবার। এরপর কিন্তু আপনারা চলে আসুন অভিযাত্রী ক্লাবের পূজা দেখতে। তাদের এই বছরের যে ভাবনা সেটা হচ্ছে শিশুশ্রমের প্রতিবাদ। মণ্ডপটা কিন্তু তারা বেশ ভালো করেছে তাদের ভাবনা অনুযায়ী। মণ্ডপের অভ্যন্তরে কিন্তু নটরাজের পূজা হচ্ছে। পুরো বাঁশবেড়িয়া জুড়ে আপনারা যখন ঠাকুর দেখবেন দেখতে পারবেন যে এখানে কিন্তু ভগবান নারায়ণ এবং নটরাজের প্রচুর পূজা হয় এবং বাবা ভোলানাথেরও। এরপর কিন্তু আপনারা চলে আসুন কিশোর সংঘের পূজা দেখতে। তাদের এই বছরের মণ্ডপটা দারুণ হয়েছে।
মণ্ডপের অভ্যন্তরটাও কিন্তু বেশ সুন্দর করেছে এবং প্রতিমাও দারুণ করেছে। এই পূজাটা দেখা হয়ে গেলে আপনারা চলে আসুন আপনাদের পরবর্তী পূজা মণ্ডপ। এই পূজাটা পরিচালনা করে থাকে অনির্বাণ। তাদের মণ্ডপ সজ্জা দারুণ হয়েছে এবং ভেতরে কিন্তু আপনারা জামাই কার্তিককে দেখতে পারবেন। এরপর কিন্তু আমরা চলে এসেছি নারায়ণতলা পূজা কমিটির নারায়ণ পূজা দেখতে। সত্যি মণ্ডপের অভ্যন্তরে বা তাদের মন্দিরের অভ্যন্তরে কিন্তু প্রভু নারায়ণের বিগ্রহটি দারুণ, খুব সুন্দর বিগ্রহ, আপনারা দর্শন করুন। এবং নারায়ণতলা পূজা কমিটির পূজা দেখা হয়ে গেলে চলে আসুন অগ্রগামীর পূজা দেখতে। অগ্রগামী সঙ্গে তাদের এই বছরের মণ্ডপটা দারুণ হয়েছে এবং মণ্ডপের অভ্যন্তরে রয়েছে নটরাজ। এই পূজা দেখা হয়ে গেলে আপনারা চলে আসুন আপনাদের পরবর্তী পূজা মণ্ডপে। এখন কিন্তু আমরা চলে এসেছি জাগরণী যুবক সংঘের যেই পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপে। মণ্ডপের অভ্যন্তরে রয়েছে একটি খুব সুন্দর কার্তিক ঠাকুরের প্রতিমা। এরপর কিন্তু আমরা চলে আসব রামকৃষ্ণ সংঘের এই বছরের পূজা মণ্ডপ দেখতে। তাদের এইবারের ভাবনায় ফুটে উঠেছে স্বামীনারায়ণ মন্দির। তারা কিন্তু তাদের মণ্ডপটা দারুণ করেছে। মণ্ডপের অভ্যন্তরে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন একটি বিশাল আকৃতির ঝাড়বাতি। মণ্ডপের ভেতরে আপনারা ঝিনুকের কাজও দেখতে পারবেন। মণ্ডপের যে অভ্যন্তরের প্রতিমা সেটি খুবই সুন্দর। এখানে কিন্তু ভগবান নারায়ণের পুজো হয়ে থাকে। এরপর কিন্তু আপনারা ধীরে ধীরে চলে আসুন একটি বড় শিব বাবার বিগ্রহের সামনে। এখানে কিন্তু করেছে একটি বিশাল আকৃতির শিব বাবার বিগ্রহ, যেটা কিন্তু দারুণ করেছে। শিব বাবার যে মুখের কাজ ওটা কিন্তু একটু বাকি আছে। এখন কিন্তু চলে এসেছি বলাকা সংঘের পুজো দেখতে। তাদের মণ্ডপের অভ্যন্তরে রয়েছে খুব সুন্দর একটি নারায়ণ ঠাকুরের প্রতিমা। এই পূজা দেখা হয়ে গেলে আপনারা কিন্তু চলে আসুন নেতাজি কালচারাল অ্যাসোসিয়েশনের পূজা দেখতে। এই বছর তাদের ভাবনা বাংলার তাঁত শিল্প। খুব সুন্দর করে কিন্তু তারা তাদের এই বছরের পূজা মণ্ডপটা তৈরি করেছে। মণ্ডপের অভ্যন্তরে রয়েছে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ। তারপর কিন্তু আমরা চলে এসেছি আমাদের পরবর্তী যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপ দেখতে। এখন কিন্তু আমরা চলে এসেছি কুণ্ডুগলির কার্তিক পূজা দেখতে। তাদের এই বছরের ভাবনায় ফুটে উঠেছে হাট বসেছে শুক্রবারে। খুব সুন্দর ভাবনা, হাট এবং পুরনো দিনের জীবনযাত্রা নিয়েই কিন্তু তারা তাদের এই বছরের যেই মণ্ডপ, সেই মণ্ডপটাকে ফুটিয়ে তুলেছে। তারা তাদের মণ্ডপের মাধ্যমে দেখাতে চেয়েছেন যে বাঁশবেড়িয়া, যেটি আগে একটি খুবই প্রয়োজনীয় বাণিজ্যিক স্থল ছিল, সেই জায়গাটিকেই। এবং মণ্ডপটাকে মণ্ডপের যে মধ্যবর্তী অংশ, সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে একটি বিশাল আকৃতির নৌকা বা পালতোলা নৌকা, যার মধ্যে কিন্তু নটরাজ লেখা রয়েছে। মণ্ডপের কিছুটা অভ্যন্তরে গেলেই কিন্তু আপনারা দর্শন করতে পারবেন নটরাজের একটি খুবই সুন্দর বিগ্রহ। সবাই মিলে তারা তাদের মণ্ডপটা কিন্তু দারুণ করেছে। এরপর কিন্তু আমরা চলে আসবো মিতালি সংঘের পূজা দেখতে।
মিতালি সঙ্গের এই বছরের মণ্ডপটা দারুণ হয়েছে। তাদের কিন্তু ভাবনার দ্বারা তারা এটা আমাদের বোঝাতে চেয়েছেন যে পাখিদেরকে খাঁচায় আটকে রাখা উচিত নয়। এবং তাদের মণ্ডপের মধ্যে কিন্তু পূজিত হন ভগবান মহাদেব। দেবাদিদেব মহাদেবের যেই বিগ্রহ সেটা আমি আপনাদের দর্শন করিয়ে দিই। কত সুন্দর বিগ্রহ মহাদেবের। মিতালি সঙ্গের পূজা মণ্ডপ দেখা হয়ে গেলে আপনারা চলে আসুন আপনাদের পরবর্তী যে পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপ দেখতে। এখানে কিন্তু ভগবান নারায়ণের পুজো করা হচ্ছে, তার সঙ্গে কৃষ্ণ কালী এবং জগন্নাথ মহাপ্রভু রয়েছেন। ভগবানের নারায়ণের যে বিগ্রহ সেটা কিন্তু একবারেই মাঝখানে রয়েছে। এখন কিন্তু আমরা চলে এসেছি মিলনপল্লীর কার্তিক পূজা দেখতে। তাদের ভাবনায় ফুটে উঠেছে রাজস্থানের উমেদ ভবন প্যালেস। মণ্ডপের আলোকসজ্জা তো দারুণ হয়েছে। মণ্ডপ সংলগ্ন এলাকায় কিন্তু গড়ে উঠেছে একটি খুব সুন্দর মেলা। মণ্ডপের অভ্যন্তরে কিন্তু নটরাজের যে বিগ্রহ রয়েছে সেটা দৃশ্যমান, খুবই সুন্দর। তাদের পূজা কিন্তু এই বছর ৬৬তম বর্ষে পদার্পণ করেছে। প্রভু নটরাজের বিগ্রহটি কিন্তু খুবই সুন্দর। এই পুজোটা দেখা হয়ে গেলে আপনারা চলে আসুন আপনাদের পরবর্তী যে পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপ দেখতে। এখন কিন্তু আমরা চলে এসেছি ঘোষপাড়া রবীন্দ্র সংঘের পূজা মণ্ডপ দেখতে। তাদের ভাবনায় এইবার ফুটে উঠেছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। পুরো মণ্ডপ জুড়ে কিন্তু আলোকসজ্জা দারুণ করা হয়েছে। মণ্ডপের অভ্যন্তরটাও কিন্তু তারা দারুণ করেছে। মণ্ডপের ভেতরে রাধাকৃষ্ণর যে বিগ্রহ সেটা খুবই সুন্দর। রাধাকৃষ্ণর যে বিগ্রহ সেটা কিন্তু খুবই সুন্দর। আর এরপর কিন্তু আমরা চলে এসেছি এই বাঁশবেড়িয়া স্টেশন বাজারের যে পুজোটা হয়, স্টেশনের সামনে যে বাজার সেই বাজারের যে পুজোটা হয় সেই পুজোটা দেখতে। তাদের এই বছরের মণ্ডপটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর প্রতিমাটাও আমি আপনাদের একবার দর্শন করিয়ে দিই। বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন। আপনি আমার চ্যানেল নতুন দেখলে আমার চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিওস সবার আগে আপনাদের কাছে পৌঁছে থাকে। আজকের জন্য এই পর্যন্তই। বাই বাই, নমস্কার, জয় কার্তিক ঠাকুর।